আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ৪১তম বিসিএস দেখতে দেখতে শেষ হয়ে গেল। এখন আমি চেষ্টা করব বিসিএসের ম্যাথ পার্টটার সলিউশন দেওয়ার জন্য। তো ১ নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি যে ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যদি নেওয়া হয় যে সংখ্যাটা বর্গ হওয়ার সম্ভাবনা কত। তো আমরা জানি ৪৪০ পর্যন্ত সংখ্যা আমি যদি বর্গ দেখি ১ ১ স্কোয়ার ২ করলে ২ স্কোয়ার ৩ স্কোয়ার বর্গ সংখ্যা এভাবে হিসাব করতে করতে দেখা যায় ২০ স্কোয়ার করলে ৪৪০, এর বেশি আমি আর সংখ্যা নিতে পারছি না। তার মানে আমার বর্গ সংখ্যা হচ্ছে ৪৪০ পর্যন্ত ২০টা। তো আমার সম্ভাবনা হবে ৪৪০-এর মধ্যে ২০। তাহলে সম্ভাবনাটা হচ্ছে আমার ৪৪০-এর মধ্যে ২০, যেটাকে কাটাকাটি করলে আসবে ২২/১। আর ২ নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি ছিল 0.12 প্লাস 0.0012 প্লাস 0.4012, এই ধারাটার অসীম পর্যন্ত যোগফল কত। তো অসীম সংখ্যার যোগফলের একটা সূত্র আমরা জানি যে এ সামেশন ইকুয়াল টু a/1 - r। আরটা হচ্ছে সংখ্যাগুলোর অনুপাত আর এটা হচ্ছে প্রথম পদ। তো আমার এখানে প্রথম পদ 0.12 আর সংখ্যাগুলোর অনুপাত হিসেব করতে গেলে সেটা হচ্ছে দ্বিতীয় পদ বাই 1 পদ, এটা হচ্ছে আমার অনুপাত। তো আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে 1/100 আসবে, আর পুরোটা যদি প্রসেস হিসাব করি আসবে 12/99, কাটাকাটি করলে আমার 4/33 চলে আসছে। তারপর 3 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি সেটা আসলে খুব একটা কঠিন না। √0.8 ইন্টু √0.2 আসছে। আমরা জানি দুইটা রুট যদি পাশাপাশি থাকে সেদেরকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে মাল্টিপ্লাই করতে পারি। দুইটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস প্লাস হয়ে যায়, +16 হয়, যেটা রুট করলে 4 হয়। এটা আসলে ইজি ছিল। 4 নম্বর কোয়েশ্চেনটা x-2 পরম মান দেওয়া আছে, যেটা <3 হলে m এবং n এর মান কত। যেখানে আমার mটা দেওয়া আছে লেস দেন সাইডে দেওয়া আছে, nটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আর এখানে মাঝখানে দেওয়া আছে 3x + 5। তো আমরা চেষ্টা করব 3x + 5 আনার জন্য। তো এটা আনার জন্য আমার প্রথম ধাপে কী করতে হবে, 3 মাল্টিপ্লাই করতে হবে। 3 মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে, 3টা সাইডে করলাম, তারপর এটা আসে। পরে চিন্তা করলাম যদি আমার +5 আনতে হয় তাহলে আমার +11 সব সাইডে প্লাস করে দিতে হবে। তো +11 সব সাইডে প্লাস করে দিলে তখন আমার মাঝখানে 3x + 5টা চলে আসে, আর লেফট আসে 2, রাইটে আসে 3। তাহলে লেফটের ভ্যালুটা হচ্ছে আমার m এর মান, রাইটের ভ্যালুটাই তাহলে n এর মান হয়ে গেল। 5 নম্বর কোয়েশ্চেনটা ছিল যে আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য 5% বাড়ানো হয় সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু বাড়বে। তো আমি ধরে নিই যে প্রথমে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল 100, 5% বৃদ্ধিতে দৈর্ঘ্য তাহলে 105, প্রস্থ এই ক্ষেত্রে অপরিবর্তিত 100। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 100 × 100, নতুন ক্ষেত্রফল 100 × 105। তাহলে শতকরা, তাহলে আমার বৃদ্ধি কত হলো, আমরা জানি শতকরা সূত্র নতুন মাইনাস পুরাতন ভাগ পুরাতন ইন্টু 100%। এটা হচ্ছে শতকরার নর্মাল সূত্র। কারণ আমি ভ্যালু বসাই দিই, নতুন ক্ষেত্রফলটা হচ্ছে আমার 100 × 105, পুরাতন হচ্ছে 100 × 100, আর পুরাতনটা লিখবো আর 100%। এখান থেকে 100 কমন নিলাম, এটা থাকতেছে, আমি 100 কাটা, আর ওই 100%-এর সাথে 100 কাটা থাকতেছে 5% হচ্ছে এটার অ্যান্সার। 6 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখি যে চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে। আচ্ছা, এখানে বৃদ্ধির একটা সূত্র আমরা মনে রাখবো, r/100 - r × 100%। আরটা হবে যে যত পার্সেন্ট কমে গেলো, যেমন এখানে 10% কমছে, তাহলে আটের ভ্যালু 10, দুই জায়গায় আর এর ভ্যালু 10 বসিয়ে দিব। আর যদি এখানে কতটুকু কমলো সেই ক্ষেত্রে এখানে কিন্তু প্লাস হয়, কারণ এখানে বলা হয় যে চিনির মূল্য যদি 10% বাড়তো সেই ক্ষেত্রে এখানে আমরা প্লাস দিতাম। এখানে যদি কমছে বলছে তাহলে এখানে মাইনাস হবে। তাহলে সূত্র মতো 10/90 × 100% হিসাব করলে 100/90, যেটা আমার আসবে 11/11 সমস্ত 1/9। এটা হচ্ছে তাহলে আমার অ্যান্সার। আচ্ছা, 7 নম্বর কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন এবং একটু কঠিনও বলা যায়, যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের অন্তস্থে যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকা হয় সেটার ক্ষেত্রফল কত। এই একটা বৃত্ত, একটা সমবাহু ত্রিভুজ আঁকা হলো, সেক্ষেত্রে আমার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। আর এখানে আর এর ভ্যালু ব্যাসার্ধ দেওয়া আছে 6। তো আমরা জানি যদি এরকম অন্তস্থ কোথাও বৃত্তের ভেতর আঁকা হয় সেক্ষেত্রে আমার এই বাহুর দৈর্ঘ্যটা হবে এই যে ব্যাসার্ধ তার √3 গুণ। এটা আমরা মুখস্থ করে ফেলবো, বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3 × বৃত্তের ব্যাসার্ধ। তো আমার বৃত্তের ব্যাসার্ধ 6 দেওয়া আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে √3/6। আর আমরা হচ্ছে সমবাহুর ক্ষেত্রফল জানি √3/4 এই স্কোয়ার, আর এর ভ্যালুটা এখন জাস্ট বসাই দিব, আর কিছুই না। এ মানে হচ্ছে ওই বাহুর ক্ষেত্রফল যেটা দৈর্ঘ্য যেটা পাইছি বসাই দিব, স্কোয়ার করব, স্কোয়ার করলে নর্মাল 7/√3 অ্যান্সার।
এখন ত্রিকোণমিতি থেকে জ্যামিতি থেকে একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে এবিসির এই কোণ 40 দেওয়া আছে, বি হচ্ছে 80 দেওয়া আছে, আর সি এর সমদ্বিখণ্ডক যদি এ বিকে ডি বিন্দুতে ছেদ করে তার সিডি কত। অর্থাৎ আমার এই কোণটা 40 দেওয়া আছে, এরপর হচ্ছে আমার এই কোণটা 80 দেওয়া আছে। হ্যাঁ, তা বলছে সিকে যদি সমান দ্বিখণ্ড করে। আচ্ছা, তাহলে আমার সি কত হবে? আমি জানি যে ত্রিভুজের 3 কোণ হচ্ছে 180, এটা যদি 40, এটা যদি 80 হয়, তাহলে 120 হয়ে গেল। আর এখানে আমার দরকার কত? 60। যেহেতু এটাকে সমানভাবে দুই খণ্ড করবে 60, তাহলে এখানে 30, এখানে 30, ওইভাবে আসবে। তার মানে আমার এতটুকু হয়ে গেল। এখন আমার আসলে চাইছে সিডিএ, এই কোণটা কত হবে? হ্যাঁ, সিডিএ কোণটা চাইছে। কারণ আমি সিডি, আমি যদি এই ছোটো ত্রিভুজটা চিন্তা করি, এখানে 180, আবার এখানেও 180 হতে হবে, কারণ এটা একটা ত্রিভুজ। এখানে আমার কোণ কত হয়? 40, 30, 70, তার মানে 180 হতে গেলে আরও 110 দরকার। অর্থাৎ এই কোণটা আমার 110।